আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই মাই এনজেট্রি। শুরুতেই জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। সংকট মোকাবেলায় বিদেশি কর্মী চাহিদা নিরূপণের সিদ্ধান্ত মালয়েশিয়ার মন্ত্রিসভায়। চালু হলো সাময়িক বন্ধ কুয়ালালামপুর বিমানবন্দরের রানওয়ে। এবং মালয়েশিয়ার রোহিঙ্গা বিদ্বেষ বাড়ছেই, বিতাড়িত করতে গণস্বাক্ষর। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আপনিও কি আপনার নেক্সট ট্রিপ প্ল্যান করছেন? তাহলে আপনার জন্যই মাই এনজেট্রি, যেখানে এয়ার টিকেটস এবং হোটেল সব পাওয়া যাবে এক প্ল্যাটফর্মে, with a very affordable fares and endless options. With my এনজেট্রি আপনার ভ্রমণ হবে একদম নিশ্চিন্তে। দীর্ঘদিন ধরে মালয়েশিয়ার গুরুত্বপূর্ণ সব সেক্টরে সরাসরি বিদেশি কর্মী নিয়োগ স্থগিত রেখেছে দেশটির সরকার। ফলে চরম কর্মী সংকটে ভুগছে উৎপাদন, বিপণন ও নির্মাণ খাতগুলো। সরকার বলছে, গুরুত্বপূর্ণ সব সেক্টরে স্থানীয় কর্মী নিয়োগ করে বিদেশি কর্মী নির্ভরতা হ্রাস করাই তাদের লক্ষ্য। কিন্তু বাস্তবের উল্টো প্রতিফলন দেখা যাচ্ছে। মালয়েশিয়ানরা ভারী কাজ, নির্মাণ, কৃষি, রোদের মধ্যে কঠোর পরিশ্রম হয়, এই ধরনের কাজ এড়িয়ে চলেন। তাই এসব সেক্টরে বিদেশি কর্মী একমাত্র ভরসা। তাই মালয়েশিয়ার শ্রমিক সংকট মোকাবেলায় বিদেশি শ্রমিকের প্রকৃত চাহিদা নির্ধারণের উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। এই লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে বিস্তারিত তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা। শুক্রবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান দেশটির যোগাযোগ মন্ত্রী ফাহমি ফাজ্জেল। তিনি বলেন, নির্মাণ, রেস্তোরাঁ সহ বিভিন্ন খাত থেকে অতিরিক্ত শ্রমিকের চাহিদা জানিয়ে আবেদন আসার পর বিষয়টি নিয়ে মন্ত্রিসভায় বিস্তারিত আলোচনা হয়েছে। তবে বিদেশি শ্রমিক নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান জাতীয় নীতিমালা ও নির্ধারিত সীমা বিবেচনায় রেখে সব আবেদন সতর্কতার সঙ্গে পর্যালোচনা করা হবে। প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে তাদের আওতাধীন শিল্প ও খাত থেকে শ্রমিকদের প্রকৃত চাহিদা, জনবল ঘাটতি এবং বিদেশি কর্মীর প্রয়োজনীয়তা সম্পর্কে তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছেন। দীর্ঘদিন ধরে চলমান শ্রমিক সংকটের কারণে ব্যবসায়ী ও শিল্প মালিকরা সরকারের কাছে নতুন জনবল অনুমোদনের দাবি জানিয়ে আসছেন। বিশেষ করে নির্মাণ, কৃষি, উৎপাদন ও খাদ্য সেবা খাত বিদেশি শ্রমিকদের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল হওয়া এসব খাতের সংকট আরও প্রকট হয়ে উঠেছে। সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিরা সতর্ক করে বলেছেন, নতুন শ্রমিক নিয়োগে বিলম্ব হলে নির্মাণ প্রকল্পের কাজ পিছিয়ে যেতে পারে, ব্যবসা পরিচালনায় জটিলতা তৈরি হতে পারে এবং অর্থনৈতিক কার্যক্রম হতে পারে ক্ষতিগ্রস্ত। মালয়েশিয়ায় থাকেন, আন্তর্জাতিক কর্মপরিবেশে স্মার্ট ও সফল ক্যারিয়ার করতে প্রস্তুত, তবে আপনাকে খুঁজছে প্রাণ মালয়েশিয়া। সমগ্র মালয়েশিয়া জুড়ে বিভিন্ন পদে আপনি হতে পারেন আমাদের পরবর্তী টিম মেম্বার। আপডেটেড সিভি সহ হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিমানের চাকা ফেটে যাওয়ার ঘটনায় একটি রানওয়ে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, চাকা ফাটার এই ঘটনার পর রাত 9টা পর্যন্ত রানওয়েটি বন্ধ থাকবে। তবে স্থানীয় সময় 7:40 সেটিকে আবার সচল করা হয়। ইতিমধ্যে বৈমানিকদের জন্য সর্বশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়ে দেওয়া হয়। তবে বিমানবন্দরের বাকি দুটি রানওয়েতে বিমান চলাচল তখনও স্বাভাবিক ছিল। কর্তৃপক্ষ আরও জানায়, সন্ধ্যায় ফ্লাইটের চাপ বেশি থাকায় কিছু ডিপার্চার ও অ্যারাইভাল ফ্লাইটের সময়সূচিতে বিপর্যয় বা বিলম্ব হতে পারে। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে বিমান সংস্থা এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মিলে বিষয়টির সমাধান করা হয়। মালয়েশিয়ার রোহিঙ্গা শরণার্থীদের বিরুদ্ধে নতুন করে বিদ্বেষমূলক প্রচারণা শুরু হয়েছে। আকু আনাক মালয়েশিয়া ছদ্মনামে change.org চালু হওয়া একটি অনলাইন পিটিশনে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কাছে রোহিঙ্গাদের দেশ থেকে বিতাড়নের দাবি জানানো হয়। মাত্র কয়েক সপ্তাহের মধ্যে পিটিশনটিতে প্রায় 4.5 লাখ স্বাক্ষর জমা পড়ে। পরে একাধিক অভিযোগ পাওয়ার পর change.org পিটিশনটি পর্যালোচনার আওতায় এনে স্থগিত করে। দেশটির প্রভাবশালী ইংরেজি দৈনিক নিউজ স্ট্রেট টাইমস জানিয়েছে, জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর তথ্য অনুযায়ী 2026 সালের ফেব্রুয়ারি পর্যন্ত মালয়েশিয়ায় নিবন্ধিত শরণার্থী ও আশ্রয়প্রার্থীর সংখ্যা 2,15,600 জন। এর মধ্যে রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা 1,26,144, যা নিবন্ধিত শরণার্থীদের মধ্যে সর্বোচ্চ। প্রতিবেদনটিতে আরও বলা হয়, পেনাং ভিত্তিক একটি বেসরকারি সংগঠন দেশের বিভিন্ন এলাকায় রোহিঙ্গাদের ক্রমবর্ধমান ব্যবসায়িক উপস্থিতি এবং আর্থিক সুযোগ সুবিধা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এসব বক্তব্য জনমনে অস্বস্তি ও বিতর্কের জন্ম দিয়েছে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ফোর্টিফাই রাইটস উদ্বেগ প্রকাশ করে বলছে, মালয়েশিয়ার কর্তৃপক্ষের উচিত শরণার্থী এবং অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীকে লক্ষ্য করে অনলাইনে ছড়িয়ে পড়া ঘৃণা প্রচারণা, হয়রানি ও হুমকির বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া। মালয়েশিয়ার মানবাধিকার কমিশন সুহাকামও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। কমিশন জানায়,
পিটিশনটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্বেষমূলক বক্তব্য, বৈষম্যমূলক আচরণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।